নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি সকলে ভালো আছেন। আজকে 3 মিনিট 17 সেকেন্ডের ফ্যাশন ব্লগে আরেকবার স্বাগত আপনাদের সকলকে। ইক্কত পৃথিবীর বস্ত্রশিল্পের নিদর্শনে ইক্কত স্বতন্ত্র এবং ঐতিহাসিক একটা শিল্প। ইক্কত শব্দের অর্থ ইন্দোনেশিয়ান শব্দ মেনগিতকাত থেকে আসা, যার অর্থ বাঁধা। তাঁতে বোনার আগে সুতোকে বিভিন্ন কৌশলে বেঁধে বেঁধে আলাদাভাবে রং করতে হয়, তারপরেই তাঁতে বোনা হয়। তার মানে বুঝতে পারছেন কতটা নিপুণ কারিগর ছাড়া এটা সম্ভব নয়। যাকে উপকরণ হিসেবে রেশম ও পশমের ব্যবহার ঐতিহাসিক, তবে ব্যবসার খাতিরে এটাকে সবার কাছে পৌঁছানোর জন্য পলিয়েস্টার ও সিনথেটিকের উপকরণ এখন ব্যবহার করা হচ্ছে। রং হিসেবে ঐতিহাসিকভাবে যেটা নিদর্শন পাওয়া যায়, সাদা, লাল, কালো, হলুদ এই রঙের ব্যবহার প্রচলন ছিল, কিন্তু বিভিন্ন রকম রং তৈরি করে এতে এখন ইক্কতে ব্যবহার করা হচ্ছে মানুষের চাহিদার জন্য। বাঘ বা অন্য পশুর চামড়ার অনুকরণে নকশা করা হয় ইক্কতে, যেটা একদম অন্যান্য বস্ত্রশিল্পগুলোর থেকে স্বতন্ত্র, যা শক্তি ও সুরক্ষার প্রতীক। ভারতে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, গুজরাটে ইক্কত তৈরি হয়, কিন্তু 5000 বছর আগে মিশরের ফারহানের সমাধিতে ইক্কত দেখতে পাওয়া যায়, যা ওড়িশার ইক্কতের সাথে মিল আছে। এ থেকে বোঝা যাচ্ছে ভারতীয় সভ্যতা ও মিশরের সভ্যতার মধ্যে ব্যবসায়িক বা আদান প্রদানের দৃষ্টিও কিন্তু এ থেকে সন্ধান পাচ্ছি আমরা। উড়িষ্যার কটকের মানহানি বান্ধা গ্রামে ইক্কত শিল্প বিশেষভাবে প্রসিদ্ধ। আর এই ডিজাইন বা আলাদা আলাদা ডিজাইনগুলোকে স্বতন্ত্রকরণের জন্য বিভিন্ন রকম আঞ্চলিক নাম ইক্কতের ডিজাইনে দেওয়া হয়েছে। আর একটা কথা, ওড়িশাতে এটি বন্ধকলা বা বন্ধা নামে পরিচিত। আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম ইক্কত এবার আমাদের কালেকশনে নিয়ে এসেছি। এইগুলো আপনারা শাড়ি হিসেবেও ব্যবহার করতে পারেন, কিংবা ড্রেস মেটেরিয়াল হিসেবেও। আপনাদের কেমন লাগলো আমার এই কালেকশন অবশ্যই জানাবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। যাকে দেখা হবে আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে আমার পাশে আছেন, থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে।